সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 আগস্ট, 26 শ্রাবণ, 28 সফর, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ 12 আগস্ট, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ডাকবে অর্ধেক পৃথিবী, ভর দুপুরে গায়েব হয়ে যাবে সূর্য। সরকারি চাকরিতে ফিরল পুলিশ ভেরিফিকেশন, 6 মাসের রিপোর্ট, পঞ্চায়েতের কাজে টানা হলো সীমা, নির্দিষ্ট 5টি প্রকল্পের দায়িত্ব, জীবন প্রেরণার টাকা সেপ্টেম্বর থেকে, ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে। মাইজগ্রামে এনিগমা রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে যুবক যুবতী উদ্ধার, আটক মালিক। ব্রহ্মপুত্র নয়ে নাগা পাহাড়ের বৃষ্টিতেই অসমে ভয়াবহ বন্যা। এসআরডি শিক্ষকদের বেতন পুরনো পদ্ধতিতে, আন্দোলন স্থগিত। স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে হাই অ্যালার্ট, 19 জঙ্গির ছবি প্রকাশ পুলিশের। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পাতারকান্দির জামির ডালুয়ে পুড়ে ছাই বসতঘর। দিনে 12 ঘন্টা করে বিদ্যুতের লোডশেডিং, তীব্র গরমে দক্ষিণ করিমগঞ্জে নাজেহাল জনজীবন। ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ঝাড়খণ্ড বন্ধ, রাঁচিতে অবরোধ, আগুন। হাসপাতালে ভর্তি অনশনকারী নেতা, ভিডিও কল অভিজিৎ দীপকের। আয়ুষ্মান ভারতে জালিয়াতি, তালিকা থেকে বাদ 2359 হাসপাতাল, সাসপেন্ড 1200, জরিমানা 328 কোটি টাকা। কোন মহিলা কি পোশাক পরবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সরকারি চাকরিতে ফিরল পুলিশ ভেরিফিকেশন, 6 মাসের রিপোর্ট, পঞ্চায়েতের কাজে টানা হলো সীমা, নির্দিষ্ট 5টি প্রকল্পের দায়িত্ব, জীবন প্রেরণার টাকা সেপ্টেম্বর থেকে। সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ফের বাধ্যতামূলক করা হলো। তবে চাকরিতে নিয়োগের 6 মাসের মধ্যে করতে হবে পুলিশ ভেরিফিকেশন, সেই দায়িত্ব থাকবে পুলিশের উপর। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্মেরও সীমা টেনে নিয়েছে সরকার। 5টি প্রকল্প নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের জন্য। এর বাইরে কোনো কাজ হাতে নিতে গেলে জেলা আয়ুক্তের অনুমতির প্রয়োজন হবে। এদিকে ফেব্রুয়ারি মার্চ 2 মাস মুখ্যমন্ত্রীর জীবন প্রেরণা প্রকল্পের টাকা পেয়েছিলেন স্নাতক উত্তীর্ণ সুবিধাভোগীরা, কিন্তু সরকারের হাতে বাজেট না থাকায় বন্ধ হয়েছিল ওই প্রকল্প। তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জীবন প্রেরণা প্রকল্পের সুবিধা বিতরণ ফের শুরু হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মাইজগ্রামে এনিগমা রিসোর্টে পুলিশের অভিযান, বন্ধ কক্ষ থেকে যুবক যুবতী উদ্ধার, আটক মালিক। পর্যটন রিসোর্টের আড়ালে বেআইনি কার্যকলাপ চলার অভিযোগকে কেন্দ্র করে শ্রীভূমি জেলার মাইজগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযানে একটি রিসোর্টের বন্ধ কক্ষ থেকে 2 যুবক যুবতীকে আটক করা হয়েছে। একই কক্ষ থেকে আপত্তিকর সামগ্রী উদ্ধার হয়েছে বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় রিসোর্টের মালিককেও পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 9:30 নাগাদ রিসোর্ট সংলগ্ন এলাকায় কয়েকজন অপরিচিত যুবক যুবতীর সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রিসোর্টটিকে ঘিরে নানা অভিযোগ ও গুঞ্জন থাকায় বিষয়টি নিয়ে তাদের সন্দেহ তৈরি হয়। এরপর স্থানীয়রা রিসোর্ট কর্তৃপক্ষ
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানতে চান। অভিযোগ কর্তৃপক্ষ কোনো অনিয়মের কথা অস্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করে। এতে স্থানীয়দের সন্দেহ আরও বাড়ে। এক পর্যায়ে তারা রিসোর্টের বিভিন্ন অংশে খোঁজখবর শুরু করেন এবং একটি বন্ধ কক্ষকে ঘিরে সন্দেহ প্রকাশ করেন। আজ 12 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। অন্ধকারে ডাকবে অর্ধেক পৃথিবী, ভর দুপুরে গায়েব হয়ে যাবে সূর্য। আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত 9টা 4 মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে রাত 10টা 29 মিনিটে। গ্রহণটি রাত 11টা 16 মিনিটের মধ্যে পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ 13 আগস্ট আনুমানিক রাত 1টা 27 মিনিটে শেষ হবে। এই সময়ে ভারতে রাত থাকবে এবং এই কারণে এখানে সূর্যগ্রহণ দেখা যাবে না। জানা গেছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মূলত উত্তর গোলার্ধেই বেশি প্রভাব পড়বে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় ভর দুপুরে বেশ কিছুক্ষণের জন্য অন্ধকার হয়ে যাবে চারিদিক। আজ অর্থাৎ 12 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন রাশিয়ার উত্তরের একটি প্রত্যন্ত অঞ্চলে ভর দুপুরে অন্ধকার নেমে আসবে। ওই সময়ে চাঁদ পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। কোন মহিলা কি পোশাক পরবেন তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। কোন মহিলা কি পোশাক পরবেন তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। পোশাকের অজুহাতে কোনো মহিলাকে যৌন হেনস্থা করা বা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এমনই কড়া পর্যবেক্ষণ করে যৌন হেনস্থার একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করল দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে 17 বছরের কিশোরীকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পাতারকান্দির জামির ডালুয়ায় পুড়ে ছাই বসতঘর। সোমবার বিধ্বংসী এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এক দিনমজুরের ঘর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের লেলিহান শিকায় প্রবাসী দিনমজুরের গড়ে থাকা নগদ 50,000 টাকা, ঘরের আসবাবপত্র, জামা কাপড় সহ জরুরি বেশ কিছু নথিপত্র এই মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। সোমবার রাত আনুমানিক 8:30 নাগাদ ঘটনাটি ঘটে পাতারকান্দি থানাধীন জামির ডালুয়া গ্রামে। জানা গেছে জামির ডালুয়া গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি বহিরাজ্যে থাকেন। বাড়িতে 2 সন্তানকে নিয়ে স্ত্রী জান্নাতি বেগম বসবাস করেন। আয়ুষ্মান ভারতে জালিয়াতি, তালিকা থেকে বাদ 2359 হাসপাতাল, সাসপেন্ড 1200, জরিমানা 318 কোটি। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কড়া পদক্ষেপ কেন্দ্রের। ভুয়ো বিল, একই চিকিৎসার জন্য বারবার অর্থ দাবি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রকল্পের তালিকা থেকে দেশের 2359টি হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে। একই ধরনের অভিযোগে আরও প্রায় 1200 হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত হাসপাতালগুলির উপর মোট 328 কোটি 49 লক্ষ টাকা জরিমানাও চাপানো হয়েছে। লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। এসআরডি শিক্ষকদের বেতন পুরনো পদ্ধতিতেই, আন্দোলন স্থগিত। ট্রেজারির বদলে এসএনএস স্পর্শ মডিউলের মাধ্যমে এসআরডি শিক্ষকদের বেতন দেওয়ার সিদ্ধান্ত বাতিল করল সরকার। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সঙ্গে আলোচনায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তাই শিক্ষামন্ত্রীর আশ্বাসে 12 আগস্ট থেকে প্রস্তাবিত অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন 3 ঘণ্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি আগামী 25 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সম্মিলনী। দিনে 12 ঘণ্টা করে বিদ্যুতের লোডশেডিং। তীব্র গরমে দক্ষিণ করিমগঞ্জে নাজেহাল জনজীবন। নিলামবাজারের বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে এবার সরব হল কৃষক মুক্তি সংগ্রাম কমিটি। সংগঠনের জেলা সভাপতি ফজলে আলম সিদ্দিকী সহ একাংশ ভুক্তভোগী গ্রাহকের অভিযোগ, আগস্ট মাসের শুরু থেকেই নিলামবাজারের বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। চলতি মাসে তেমন কোনো বড় মাপের ঝড় তুফান হয়নি, অথচ বিদ্যুতের
লুকোচুরি অব্যাহত। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই বিদ্যুৎ থাকে না। তীব্র গরমে বিদ্যুতের লুকোচুরিতে নাজেহাল জনজীবন। আবহাওয়া অনুকূল থাকার পরও রহস্যজনকভাবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে প্রতিদিন সন্ধ্যা নামতেই শুরু হয়ে যায় লোডশেডিং। রাতের বেলায় বেশি লোডশেডিং হয়। ছাত্রদের উপর লাঠিচার্জের প্রতিবাদে ঝাড়খণ্ড বন্ধ। রাঁচিতে অবরোধ আগুন। হাসপাতালে ভর্তি অনশনকারী নেতা। ভিডিও কল অভিজিৎ দীপকের। বিধানসভা অভিযানে আন্দোলনরত চাকরি প্রার্থী ও পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ, জল কামানো, কাঁদানো, গ্যাস প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠে ঝাড়খণ্ড। ছাত্রদের উপর পুলিশি বল প্রয়োগের প্রতিবাদে ঝাড়খণ্ড বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে রাঁচি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এর জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বহু স্কুল, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়ে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে হাই অ্যালার্ট। 19 জঙ্গির ছবি প্রকাশ পুলিশের। স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। 15 আগস্টকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি। এরই মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় 19 জন মোস্ট ওয়ান্টেড জঙ্গির ছবি ও পরিচয় সংক্রান্ত তথ্য সহ পোস্টার লাগানো হয়েছে। ওই ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে। পুলিশের এই উদ্যোগের লক্ষ্য শুধু নজরদারি বাড়ানো নয়, সাধারণ মানুষকে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।